হে গাইস, ওয়েলকাম, নমস্কার আমার চ্যানেলে। তো বর্তমানে বলতে চলেছি কেন আমাদের ভোট দেওয়ার আগে ভেবেচিন্তে ভোট দেওয়া উচিত। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন তোমরা দেখতেই পাচ্ছ। পশ্চিমবঙ্গের কেমন অবস্থা, কোথাও স্বাধীনতা নেই। আরজি করে কী হলো দেখতেই পারে, তা সত্ত্বেও তৃণমূলের নেতারা, সন্দীপ ঘোষ, বিভিন্ন লোক যারা করেছিল, তা সত্ত্বেও প্রচুর বাঙালি, বিশেষ করে হিন্দুরা সেই তৃণমূলের নেতাদের সাপোর্ট করছে এবং বলছে মমতা দিদি আছে। তো মমতা দিদি কোথায় ছিল যখন মেয়েটা রেপ করা হলো আরজিকর হাসপাতালে? তার সব 14 এবং সেটা ধরা পড়ার পর 14 আগস্ট আজ তৃণমূলের অনেকজন, সবাই জানেন ওই লোকগুলো তৃণমূলের, সেই তৃণমূলের লোকগুলো গিয়ে হসপিটালে প্রমাণ লোপাট করার জন্য ভাঙচুর করলো। তখনও পুলিশ এলো না। এদিকে যখন তার বিরুদ্ধে আন্দোলন করা হলো যে কেন মেয়েটার সাথে এরকম হয়েছে, যারা ভাঙচুর করে তারা ধরুক, তখন 4,000 পুলিশ বাহিনী নিয়ে চলে হলো। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আইনের অবস্থা। তাই মমতাকে ভোট দেওয়ার আগে এবং বা যে কাউকে ভোট দেওয়ার আগে ভেবে ভোট দিন যে কী হচ্ছে এটা। মানে যখন একটা মেয়ে রেপ হয়েছে তার আন্দোলন করবো, তাই যা মেয়েটা রেপ হয়েছে তিলোত্তমা বলে, সেই মেয়েটার বাবাকে টাকা দেওয়া হচ্ছে, টাকা তার ঘুষ দেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে যে টাকা দিয়ে দেবো। এবার এটা কি ঠিক? একজন বাবার মেয়ে হারিয়ে ফেলেছে, তাকে টাকা দিয়ে চুপ করে না কথা। ওইদিকে ন্যায় বিচারিত করা হচ্ছে না। যারা যারা দেখা যাচ্ছে, যারা যারা এখন দোষ করেছে তারা সবাই তৃণমূলের সাথে যুক্ত, এবং তাদের মধ্যে যারা যারা বড় বড় ডাক্তার, আরজিকর থেকে শুরু করে অন্য হসপিটালের, এদের মধ্যে অনেকজন আছে, মানে প্রায় বিরূপাক্ষ থেকে শুরু করে সন্দীপ ঘোষ, যারা যারা করেছে, যারা যারা রেপের জন্য চার্জ নিয়ে, যারা যারা অভিযুক্ত, তারা সবাই সবাই তৃণমূলের সাথে যুক্ত, এবং তাদের 2022 সালে তাদেরকে পুরস্কার দেওয়া, অনেক কিছু করা হয়। পুরোপুরি মমতা ব্যানার্জি সজ্ঞানে করা হয়। এবং সন্দীপ ঘোষ যে মেন অ্যাকিউজ, মানে যাকে এখন ধরা হয়েছে, তার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে, শুধু এরকম না, তার বিরুদ্ধে রেপের অভিযোগ আছে, গ্যাং রেপের সময় সেও হতে ছিল। এবং তার সাথে সাথে আরজিকর হাসপাতালে যেমন ছাত্ররা কঠিন পরিশ্রম করে পড়ে পাশ করতো, তাদেরকে ভয় দেখানো হতো টাকা না দিলে ফেল করে দেবো। এবং যারা ফেল করতো, যারা পড়াশোনা করতো না, তাদেরকে টাকা দিয়ে পাশ করানো হতো। এরকম অবস্থা ছিল। তার মাঝখানে একটা বাবা তার মেয়েকে হারাতো। এদিকে পশ্চিমবঙ্গে আজ পুলিশ কিচ্ছু করছে না। পশ্চিমবঙ্গে পুলিশ দাঁড়িয়ে আছে, যারা যারা রেপ করেছে, যে মেয়েটার বাবা কাঁদছে, তাই মেয়েটার বাবাকে একটু টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি বলে 10 লাখ টাকা দিয়ে দেবো। এরকম হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের অবস্থা। এবং তার সত্ত্বেও কিছু মেয়ে, যারা মেয়ে মানে মা, এবার একটা মেয়ের সাথে এরকম হয়েছে, তার সত্ত্বেও যারা 500 টাকা সাইকেলের লোভে ভাবছে 500 টাকা পেয়েছি, আর যাকে হয়তো সাইকেলে পেয়েছো, কেউ ভাবছে সাইকেলে পায়নি, তোকে টাকা দিয়ে চলে যাচ্ছে। তো যখন তোমাদের সাথে এরকম হবে, তোমাদের মেয়ে বা তোমাদের সাথে রেপ হতে পারে, বা তোমার মার সাথে বা কারোর সাথে কোনো খারাপ হবে, মমতা ব্যানার্জি ক্রিমিনালদেরই সাথে দেবে। এত বড় আন্দোলন করার পরও যখন কোনো কিছু এখনও বিচার পাওয়া যাচ্ছে না, এত বড় আন্দোলনের পরও, মানে ভাবো যদি আন্দোলনটা থেমে না, তাহলে কত সাহস, ক্রিমিনালদের সাহসটা কতটা বাড়বে। তখন রাস্তায় পথে চলা মুশকিল হয়ে যাবে। তখন তারা মনে আসবে এদের আন্দোলন করেও কিছু করতে পারে না। সবার তো গরিব মানুষের আন্দোলন করার সবসময় ক্ষমতা থাকে না। তাই ভোট দেওয়ার আগে ভেবে দেখো, টাকা আগে সম্মান।